যাদের আনকন্ট্রোলড ব্লাড সুগার থাকে, খাবারে অত্যধিক কাঁচা লবণ, তেলে ভাজা, মুড়ি এইসব খাবারগুলো খেতে পছন্দ করে, হেমোরেজিক স্ট্রোক হতে পারে। বাড়ির লোক যদি 4.5 ঘন্টার মধ্যে রোগীকে সরকারি হাসপাতাল বা যে কোনো নার্সিংহোমে নিয়ে যান, তাহলে থ্রম্বোলাইসিস বলে একটি চিকিৎসা করা যেতে পারে। ব্রেন স্ট্রোক, যেটাকে আমরা সেরিব্রোভ্যাসকুলার অ্যাক্সিডেন্ট বলি, এইটি মেনলি দুরকমভাবে হতে পারে। আমাদের ব্রেনের ভেতরে বিভিন্ন রকম ধমনী যায়, যেটা আমাদের হার্ট থেকে অরিজিনেট করে। এই ধমনীগুলোর মধ্যে যদি কোনো সময় রক্ত ডেলা বা থ্রম্বাস আটকে যায়, তাহলে ব্রেনের একটি দিকে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা স্থগিত থাকে। ব্রেনের যেই দিকে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তার উল্টো দিকে বডিতে আমরা কিছু কিছু সিমটম দেখতে পারি। একটা দিকে মুখ বেঁকে যেতে পারে, হঠাৎ করে কথা জড়িয়ে যেতে পারে, মানুষের হঠাৎ করে একটি মৃগীর অ্যাটাক হতে পারে, বা সবথেকে কমন যেটাকে আপনি বললেন পক্ষাঘাত, একটা দিকের প্যারালাইসিস হতে পারে, মানে হাত বা পায়ের ব্যবহার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এই স্ট্রোকটি ছাড়া আরেকটা কারণে স্ট্রোক হয়, যেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক না বা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য নয়, কিন্তু হেমোরেজিক স্ট্রোক বলি। রক্তের ধমনী বা শিরা যদি মাথার মধ্যে অত্যধিক রক্তচাপের জন্য ফেটে যায়, তাহলে ব্রেনের কোষের চারিদিকে রক্তক্ষরণ হয় বা হেমারেজ হয়। এইটির জন্য যেইগুলো আমি একটু আগে বললাম, মুখ বেঁকে যাওয়া, কথা হঠাৎ করে জড়িয়ে যাওয়া, পক্ষাঘাত হওয়া বা এপিলেপসি হওয়া, এরকম যদি হঠাৎ করে হয়, সেইটিকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। ইসকেমিক স্ট্রোক বা রক্ত চলাচল বন্ধ হওয়া স্ট্রোকটা সেই সব মানুষেরই হয় যাদের আনকন্ট্রোলড ব্লাড সুগার থাকে, যারা স্মোকিং বা অ্যালকোহলে আসক্ত থাকেন। তাদের রক্ত সাধারণ মানুষের থেকে অনেক বেশি গাঢ় হয়। এবং হেমোরেজিক স্ট্রোক তাদের হয় যারা রক্তচাপ বা ব্লাড প্রেশার থাকা সত্ত্বেও তারা ব্লাড প্রেশারের ওষুধটি খান না, রেগুলার কার্ডিওলজিস্ট বা মেডিসিনের ডাক্তারদের দেখিয়ে রক্তচাপ কন্ট্রোল করেন না, বা খাবারে অত্যধিক কাঁচা লবণ, তেলে ভাজা, মুড়ি এইসব খাবারগুলো খেতে পছন্দ করেন, তাদের রক্তচাপ বেড়ে গেলে হেমোরেজিক স্ট্রোক হতে পারে। স্ট্রোক হলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেই রোগটাকে বাড়ির লোককে ধরা, যে এই রোগীর স্ট্রোক হচ্ছে। ইসকেমিক স্ট্রোক যদি হয়, মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে, বাড়ির লোক যদি 4.5 ঘন্টার মধ্যে রোগীকে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা সরকারি হাসপাতাল বা যে কোনো নার্সিংহোমে নিয়ে যান, তাহলে থ্রম্বোলাইসিস বলে একটি চিকিৎসা করা যেতে পারে। এইখানে আমরা একটি আরটিপিএ বা রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রক্তের মধ্যে দিয়ে আমরা রক্ত যে ডেলাটা আছে বা থ্রম্বাসটাকে আছে সেইটিকে গলিয়ে দিতে পারি। কিন্তু সেটা তখনই করা সম্ভব যখন গোল্ডেন আওয়ার বা 4.5 ঘন্টার মধ্যে রোগী আমাদের কাছে আসছেন। তারপরে এলে কিন্তু এই থ্রম্বোলাইসিস চিকিৎসার কোনো মানে নেই। অনেক সময় এই 4.5 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে এলে একটি অস্ত্রোপচারের দ্বারা, যেটাকে আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলি, আমরা রোগীর ধমনীর মধ্যে গিয়ে সেই রক্ত ডেলাটি মেশিনের থ্রু দিয়ে বার করে আনতে পারি, যেইটা স্ট্রোকের জন্য যে রক্ত চলাচল বন্ধ হচ্ছে সেই ড্যামেজটাকে একটা জায়গায় অ্যারেস্ট করতে পারে। হেমোরেজিক স্ট্রোক হলে জেনারেলি সেইটা খুব তাড়াতাড়ি হয়। মানুষ হঠাৎ করে তাদের কথা বলার ক্ষমতা হারাতে পারে, তাদের একদিকের অঙ্গ প্রত্যঙ্গ পড়ে যেতে পারে, তাদের মুখটি বেঁকে যেতে পারে। কিন্তু ইসকেমিক স্ট্রোক, যেগুলো রক্ত চলাচল বন্ধ হওয়ার জন্য হয়, এগুলোকে আমরা ওয়েক আপ স্ট্রোক বলি। মানে ঘুম থেকে উঠে যখন তারা ব্রাশ করতে যাচ্ছেন বা ব্রেকফাস্ট খাচ্ছেন, তখন যদি দেখেন যে খাবারটি একটি দিক থেকে লিক করছে, বা তার কথাটা জড়িয়ে গেছে, বা সে যেরকমভাবে স্বাভাবিক কথাবার্তা বলতো, ব্যবহার করত, তার মধ্যে আমূল পরিবর্তন এসছে। সে কথা সব বুঝতে পারছে কিন্তু ঠিকঠাক করে রিপ্লাই করতে পারছে না। এইটিকে আমরা অ্যাফেসিয়া বলি, বা
কথা বলার ক্ষমতা হঠাৎ করে হারিয়ে যাওয়া, এগুলো যদি হয় এবং ঘুম থেকে ওঠার পরে হয়, তাহলে ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এরকম যদি লক্ষণ দেখেন, তাহলে সময় নষ্ট না করে তাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যান। সিটি স্ক্যান বা এমআরআই এর মাধ্যমে আমরা কত বড় স্ট্রোক হয়েছে সেটা দেখে তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দিতে পারব। রেগুলার এক্সারসাইজ করা, ব্লাড সুগার ব্লাড প্রেশার কন্ট্রোল করা, হেলদি ডায়েট মেনটেন করা এবং স্মোকিং, অ্যালকোহল এইসব প্রিভেন্ট করা আমাদের স্ট্রোক প্রিভেনশনের মেন মন্ত্র। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো নির্ধারিত ডাক্তার এবং বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা করা, সেগুলো যদি আমরা কন্ট্রোল করি, তাহলে আমরা স্ট্রোক থেকে অনেকটাই প্রোটেক্টেড থাকতে পারি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।